সাত রঙা জীবনে সব স্মৃতি সুখের হয় কি, তবুও একসাথে থাকলে বলো আর ভয় কি। হোক না ঝড় হোক না যত আকাশ কালো, শেষে ভালো হবে আবার। হাসি ফুটবে সবার মুখে, খুশিতে ভাসবে আবার আমাদের বসু পরিবার। বসু পরিবার। স্বামী শ্বশুরের ভিটে রাজরানী হয়ে থাকবি তুই। থাক 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 থাক, ভালো থেকো, সুখে থেকো। যাক বাবা, শেষমেশ আসল দোষীকে সেটা প্রমাণিত হলো। আর এই মুহূর্তটা দেখার জন্যই তো আমি এখানে এসেছিলাম। তোমরা থাকবে না? না না, এবার আমরা যাব। তুই ভালো থাকিস, আর তোর এই দিদিকে মনে রাখিস। আসছি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এত বড় একটা ভুল করে ফেলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ। এই সিদ্ধান্ত আমি নেব ঠাকুরপো। সত্যিকারের অলক্ষ্মীকে বিদায় করে এই বসু পরিবারে লক্ষ্মীকে স্থাপন করব আমি। এই রে কেচে গন্ডুস। কি গো, আজ চৌমিলিটা গেল। লক্ষ্মী বিদায় মানে জেঠিমা কি করবেন গো? প্লিজ বাবা। জেঠিমা 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 প্লিজ আমার কথাটা শুনুন, আমার ভুল হয়ে গেছে। জেঠিমাকে বের করে দিও না। গোগল জেঠিমা, জেঠিমা অত আমার ছেলেটার কথা একবার ভাবো। ও বড্ড ছোট, আমাকে ছাড়াও বাঁচতে পারবে না জেঠিমা। আমাকে ক্ষমা করে দিন জেঠিমা, ওকে মানুষ করবে কে? আমাকে ক্ষমা করে দিন। না, তোমার কাছে মানুষ হলে ও আরো অমানুষ তৈরি হবে। তুমি এ বাড়ির বউ ছিলে, তাই তোমাকে পুরুষে দিয়ে আমরা নিজেদেরকে ছোট করতে চাই না। বেরো। বেরো বেরো এখান থেকে।
বলো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করবো না। জেঠিমা জেঠিমা বলছিলাম মেজো বৌদি। না, আর কোনো কথা শুনবো না। দরজা খোলো না। প্লিজ দরজা খোলো, দরজা। ও মা, গুগলের কথা ভেবে মেজো বৌদিকে ক্ষমা করে দাও না মা। কষ্ট সবারই হচ্ছে নীলা, কিন্তু মেজ বৌমা তোর সাথে যে অন্যায়টা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তাই শাস্তি ওকে পেতেই হবে। তুই মন খারাপ করিস না। আমি আসবো, আমি আবার ফিরে আসবো, আর যাই হয়ে যাক না কেন নীলা, তোকে শেষ করে তবেই আমি শান্তি পাবো। আমি আবার ফিরে আসবো। এতদিন ধরে আসবে আসবে করে সে সত্যি আজকে এই বসু পরিবারের লক্ষ্মী ঘরে এলো। হোক না ঝড়, হোক না যত আকাশ কালো, শেষে ভালো সব অলক্ষণ কেটে গিয়ে এবারে আশা করি এই বসু পরিবারে শান্তি বিরাজ করবে। খুশিতে ভাসবে আবার আমাদের এই বসু পরিবার। ছিনিয়ে নেব আমি, সুখ শান্তি সবকিছু ছিনিয়ে নেব। তোকে আমি ছাড়খাড় করে দেবো নীল, শেষ ছাড়খাড় করে দেবো তোকে। হে মা কালী, এ কেমন বিচার তোমার? আজ নিজের জয়েও যে আমি সুখী হতে পারছি না, কি করে ভাববো নিজেকে লক্ষ্মী? আজ আমি স্বামী পেলাম, সংসার পেলাম, কিন্তু গোগল, এই সব অশান্তির মাঝে ওই নিষ্পাপ শিশুটা তো মাহারা হচ্ছে। না না, আমি কিছুতেই খুশি হতে পারছি না। এই জয় জয় নয়, আমার জন্য আজ আরেকজনের মুখের ওপর বসু পরিবারের দরজা বন্ধ হয়ে গেল। মেজদা, বলো নীলা। I'm sorry নীলা। আজ হয়তো আমার হাসি মুখে তোমাদের দুজনকে স্বাগত জানানোর কথা, অথচ তুমি বিশ্বাস করো ভাই, আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে খুব খুশি রে, কিন্তু ভাগ্যের এমন পরিহাস। আমি খুশি হয়েছি জানো তো, কিন্তু সুখী হতে পারছি না। ও মেজদা, তুমি চাও না মেজ বৌদিকে ফিরিয়ে আনো না গো? একা একা কোথায় ঘুরবে বলো তো মেজ বৌদি? চাও না ফিরিয়ে আনো? এই খবরদার, তুমি ফিরে এসে তোমার এই ডেপমি আর কেউ সহ্য করুক, আমি কিন্তু করবো না। হরে কৃষ্ণ।
কিন্তু জেঠিমা, চুপ! তোমার এই দরদ দেখানোর কোনো দরকার নেই বাছা। দিদি, মাথাটা ঠান্ডা করো দেখি, অনেক অশান্তি হলো। নাও জলটা খাও, খাও খাও। আরে অমনি না আগলাচ্ছ? না আগলে ছোট বউকে বোঝাও আমার মাথা গরম না করাতে। কেউ যাবে না মেজ বউয়ের কাছে। ভিন্ন অপরাধ করে আমাদের এই বসু পরিবারটাকে ভাঙতে চেয়েছিল, এই পরিবারের নাম ধুলায় মিশিয়ে দিতে চেয়েছিল, একজন বউ হয়ে আরেকজন বউয়ের সর্বনাশ করতে চেয়েছিল। দরদ একেবারে উতলে উঠছে। কেন কেন শুনি? না মানে মেজ বৌদিও তো এই বাড়িরই একজন। না, ও কেউ না, ও নিজেই সেটা প্রমাণ করে দিয়েছে। ও বাবা, কেউ না মানে মা কি আর কোনোদিনও ফিরে আসবে না? না গোকুল, তা কেন? তুমি দেখে এসো। তুমি একদম মন খারাপ করবে না, হ্যাঁ? তোমার মা ঠিক ফিরে আসবে। আবার আবার বাচ্চাটাকে কেন ভুল বোঝাচ্ছ? সরে এসো, সরে এসো ওর কাছ থেকে। জেঠিমা, ও খুব কষ্ট পেয়েছে। ওর মা তো চলে গেছে, আমি বুঝতে পারছি ও কষ্ট পেয়েছে। সে নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই বাচ্চা, তুমি নিজের কাজ করো। দিদি, দিদি আমার কথা শোনো। দেখো, এত কিছুর পরেও নীলা যেটা বলছে সেটা এই বাড়ির ভালোর জন্যই বলছে। তুমি খামোখা এত রেগে আছো কেন এখনো, সেটা তো বুঝতে পারছি না। সেটা এই মেয়ের স্বভাবের জন্য। নির্দোষ প্রমাণ হয়েছে তো কি, কথায় কথায় কথা বলা স্বভাবটা তো যায়নি। এদিকে বস্তির মেয়ে একটা শিক্ষিত চাকরি করা মেয়েকে হারিয়েছে, বাড়ি থেকে বের করেছে। হেরে গেছি আমি নীলার কাছে। ও প্রমাণ করেছে ও নির্দোষ, কিন্তু তা বলে মাথায় উঠতে দেওয়া তো চলবে না। বস্তির শিক্ষা দীক্ষা নিয়ে বসু বাড়ির নিয়ম বদলাবে ভেবে থাকলে খুবই ভুল করছে নীলা। গোগল, কান্নাকাটি করো না, তুমি আমার কাছে থাকো শোনা। বৌদিদি যা বলছে সেটাই করা উচিত। মিনু, ছোট আমার যেসব স্ত্রী আচার বাকি আছে সেগুলো করে নাও, ওর প্রাপ্য পাক। যাই। শোনো মেয়ে, আমাদের কর্তব্য আমরা করলাম, কিন্তু এটা মনে রেখো, এখনো তোমাকে এবারই যোগ্য বলে আমরা মনে করি না। কেউ কোন দিক থেকে তুমি এবারই যোগ্য নয়। দীপু যতই অবগণ্ড হোক না কেন, তুমি কিন্তু এবারই যোগ্য নও। আর কি করতে হবে বলুন আমাকে এই পরিবারের যোগ্য হওয়ার জন্য? সব করতে রাজি। এই, এ আবার কি? হ্যাঁ, তুমি বড় মার সাথে এইভাবে কথা বলছো? এত বড় সাহস! সহমত শিক্ষা কি তোমার নেই? একেবারেই নেই। বাহ বাহ, কি সুন্দর কথা শুনছেন জেঠিমা। কি জানেন তো জেঠিমা, পেখম লাগালেও না কাক কাকই থাকে, ময়ূর হয়ে যায় না। কি আর করবে, বস্তির তো ওই শিক্ষা দীক্ষা। দেখলেন না ওর পরিবার, দেখলেন তো বাবা। ভুল হয়ে গেছে আমার। তবে একটা কথা, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, শিক্ষা আমাকে সেভাবে কেউ দেয়নি। কিন্তু মেজ বৌদি তার শিক্ষিত পরিবার থেকে যে শিক্ষা পেয়ে এসেছেন, তার চেয়ে খারাপ শিক্ষা বোধহয় আমি নিয়ে আসিনি।
এটুকু আমি হলফ করে বলতে পারি। বেশ, এত বড় কথা যখন তুমি বলেছ তখন তোমার পরীক্ষা নেব। তোমার যোগ্যতার প্রমাণ দিলেই তবেই তোমাকে এবারই যোগ্য বউ বলে মানব, তার আগে নয়। নীলা, আর মন খারাপ করে থাকিস না। এখনো অনেক কিছু বাকি আছে, স্ত্রী আচার, সেগুলো শেষ করতে হবে তো। জেঠিমাকে তো জানিসই, পান থেকে চুন খসলে কিন্তু দক্ষ যজ্ঞ লেগে যাবে। দাঁড়া, ওই যে মাছ। এবার এদিকে এই যে দুধ উতলে উঠছে, এটা দেখে বল যে এই দুধের মতো যেন আমার সোনার সংসারও সুখে শান্তিতে এরকম ভাবে উতলে ওঠে। আমার সংসার এই বসু পরিবারে যেন এভাবেই সুখ উতলে ওঠে। তোমায় আমি এই অবস্থায় ফেলে যেতে পারবো না। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার পাশে থাকবো, আমার দু চোখ বন্ধ হওয়া অবধি আমি তোমার পাশে থাকবো নীলা। দীপু, এবার ওকে নিয়ে ঘরে যা। আজ থেকে নীলা এই বসু পরিবারের ছোট বউ। যে যাই বলুক, এখন থেকে আমি এটাই মানি, আমার আর কোনো প্রমাণের দরকার নেই। যা। সবকিছু যেন একটা ঘোরের মতো মনে হচ্ছে। কত কি করলাম আমি শুধুমাত্র নীলাকে ফিরে পাওয়ার জন্য, এই শান্তিটুকুতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কিন্তু কেন এই টান, এই অস্থিরতা যে আমার মধ্যে তৈরি হয়েছে, আমি তো কালকের আগে বুঝেই উঠতে পারিনি, অনুভব করতে পারিনি নীলা এতটা জরুরি হয়ে উঠবে আমার কাছে দিনে দিনে, আর আমাকেও আমার কাছে এতটা জরুরি করে তুলেছে। মনে হচ্ছে যেন জীবনে কত কি করা বাকি। নীলা, তুমি... আমার আর কোনো সংশয় নেই ছোটদাদা বাবু, আমি বুঝতে পারছি। চেষ্টা করব, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব আপনার আর এই বসু পরিবারের যোগ্য হয়ে উঠতে। কিছু বলবেন? তোমার জন্য আজ প্রথমবার নিজেকে দরকারি মনে হয়েছে আমার। এর আগে কখনো মনেই হয়নি। সবার কথা শুনলে মনে হতো এই পৃথিবীতে আমার মতো অপদার্থ আর দুটো নেই।
আমার শুধু গোকুলের জন্য খুব খারাপ লাগছে। ওর তো কোনো দোষ নেই। দেখো, গোকুল যা শিক্ষা পেয়েছে এই বাড়ি থেকেই পেয়েছে। আমার মনে হয় না মেজো বৌদি কখনো ওকে ভালো কিছু শেখাতে পেরেছে। গুগলের ভালো মন তৈরি হওয়ার পিছনে কিছুটা হাত আমার মেজদার, আর বাকিটা শ্রী অঞ্জন বসুর। মায়ের অবদানও আছে, বলবো না শূন্য, কিন্তু তুমি বলো না, যার মা একটি অন্য মেয়েকে একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার আগে দুবার ভাবতে পারে না, সে নিজের সন্তানকে কি শিক্ষা দেবে?